আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে প্রফেশনাল ভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো না, কারণ আমরা যদি মনে করি যে ফেসবুক থেকে আমরা কখন আর্নিং করবো, আহ, তারপরে সংসার চালাবো, এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু ফেসবুকে আপনি টিকে থাকতে পারবেন না। কারণ ফেসবুকে আপনি শুধু ওভার টাইম হিসেবে কাজ করতে হবে। এখন দেখা গেছে অনেকেরই দেখা গেছে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এর মানে এই নয় যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন মানে সোনার হরিণ পেয়ে গেছেন, আপনাদের আর্নিং ডলার শুরু হয়ে গেছে, এই না। এখন যারা নতুন অবস্থা, যাদের 10,000 5,000 ফলোয়ার, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনাদের 1 বছরে 6 মাসে যদি $100 বানান তাহলে খুব কষ্ট হবে ভাই। কারণ আপনাদের ভিডিওতে এখন ভিউ নাই। হ্যাঁ, আপনাদের ভিডিওতে এখন ভিউ নাই। আমার আজকে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করতেছি, আমার আজকে 3 সপ্তাহ হয়েছে, অলরেডি অলরেডি 3 সপ্তাহ হয়েছে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আমার ভিডিওতে কিন্তু 1K 2K, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভিউ হচ্ছে, তারপরে 1 সেন্ট পাচ্ছি। 1K ভিউ থেকে 1 সেন্ট, 100 পয়েন্ট হলে তারপরে কিন্তু $1 হবে। 100 পয়েন্ট হলে 100 সেন্ট হলে তারপরে $1 হবে। এবার চিন্তা করেন যে $100, 100 পয়েন্ট কতক্ষণ সময় হবে, কত কতদিন সময় হবে। এখন আমার এখানে 3 সপ্তাহে হয়েছে 70 সেন্ট, মানে 70 পয়েন্ট হয়েছে। অবশ্যই আমার কথাগুলো শুনবেন। কিন্তু আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে, ভিডিও ছাড়তে হবে। ভিডিও না ছাড়লে কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে বা আমরা ফেসবুক থেকে কিন্তু সরে যাবো। অবশ্যই ভিডিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করা বন্ধ দেওয়া যাবে না। তার এর মানে এই নয় যে আপনার যে কর্মজীবন আছে, এই ফেসবুকের বাইরেও কিন্তু আমাদের একটা পরিবার আছে, একটা সংসার আছে সবারই। আমি সবাইকে বলবো, কেউ শুধু ফেসবুকের নেশায় পড়ে থাকবেন না ভাই। ফেসবুকে পার্ট টাইম হিসেবে কাজ করবেন, ফেসবুকে পার্ট টাইম হিসেবে কাজ করবেন। কেউ ফেসবুকের নেশায় পড়ে থেকে আপনার সাংসারিক জীবনে আহ অশান্তি সৃষ্টি করবেন না, অশান্তি সৃষ্টি করবে না। কারণ এই কারণে যে আমরা কিন্তু বাংলাদেশি, আমরা অবশ্যই আমাদের কর্ম করতে হয়। আমাদের কর্মের উপরে কিন্তু আমাদের জীবিকা নির্ভর করে। তো অবশ্যই কিন্তু আমাদের কর্ম চালিয়ে যেতে হবে। আমরা দেখেন দেশের বাইরে আছি, তারপরে কিন্তু আমরা কি করি, ফেসবুকে অল্প সময় দিই পরিচিতি বাড়ানোর জন্য, অল্প সময় দিই আমরা। তার মানে এই নয় যে আমাদের কাজকর্ম ফেলে রেখে আমরা ফেসবুকে সময় দিচ্ছি। আমরা বাইরে কাজ করার পরে যদি আমরা সময় পাই তাহলে ফেসবুকে সময় দেবো, আর না পাইলে যতটুকু পাই ততটুকুই সময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা এভাবেই সময় দেবেন। অবশ্যই আপনারা এভাবেই ফেসবুকে সময় দিবেন পার্ট টাইম হিসেবে। যখন দেখবেন আপনার আইডিটা অনেক বড় হবে, ইনশাল্লাহ আপনার আর্নিং হবে। কিন্তু আপনাকে ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপলোড করতে হবে, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। আর বেশি বেশি করে ফটো টেক্সপোর্ট, আর বেশি করে, বিশেষ করে বেশি করে লং ভিডিও দিতে হবে। যাদের এখন 5,000 6,000, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আপনাদের বেশি বেশি লং ভিডিও দিতে হবে। লং ভিডিও যদি আপনার 200 ভিউ হয়, ওইখান থেকে 1 সেন্ট দিয়ে দিবে, মানে একটা স্টারের সমান। আপনার 1 সেন্ট 1 স্টারের সমান। তো আশা করি বুঝতে পারছেন আমার এই কথাগুলো। যারা কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়েছেন, অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজ করেন আর কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করেন, উন্নত মানের ভিডিও দেওয়ার চেষ্টা করেন, যেন আপনার ফলোয়ার যারা আছে বা দর্শকের দেখার মতো কোনো কিছু দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার আর্নিংও শুরু হবে, আপনার আইডিটা বড় হবে, গ্রো করবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করেন যে বেশি বেশি ভিডিও আপলোড দিবেন, রিলস ভিডিও। আর বর্তমানে যে সিচুয়েশন, এখন কিন্তু লাইভ গুলো ডিলিট হয়ে যায়। এখন কন্টিনিউ যারা লাইভ করেন, আমি আপনাদেরকে বলবো লাইভে এত সময় না দিয়ে আপনি একটা রিলসের প্রতি গুরুত্ব দেন। একটা রিলস কিভাবে উন্নত মানের বানানো যায় ওই দিকে চেষ্টা করেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার আর্নিং শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।